কি কথা কমু? আরে আরে এই বন্ধু পাগল আমি এই পাগল স্যার আরে আরে মানুষারি পথের পাগল ऐसे देखो रंगीला दामन मुकुट माथाय दिया ऐसे देखो रंगीला दामन मुकुट माथाय दिया मर हो गो कन्या माँ दूध हाथे निया मर हो गो कन्या माँ दूध हाथे। বেন সাহেব এখন আমরা বিদায় দেন। আপনি এটা কি বলতেছেন? আমার একমাত্র মেয়ে, দেখাশোনার মতো করার মতো কেউ নাই। এই যে আমার এত সয় সম্পত্তি, আমার একমাত্র মেয়ে। আমি চাইছিলাম যে আপনার ছেলে আমার বাড়িতে ঘর জামাই হয়ে থাক, আপনি যদি রাজি থাকেন। কি কোন বেন সাহেব, আমারও তো একমাত্র ছেলে, হ্যাঁ আমরা তো সব সম্পত্তি কম না, তাহলে আপনি যদি মানে একমত থাকেন তাইলে আমার বাড়ি, তোমার বাড়ি দেখাশোনা করার জন্য আপনার ছেলে আমার বাড়িতে ঘর জামাই হয়ে থাকবে, আপনি যদি রাজি থাকেন। এটা আপনি আমার ভাবনায় ফেলে দিলেন বেন সাহেব। আপনি যখন এত করে বলছেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কথায় আমি একমত বেন সাহেব। ঠিক আছে ভাই সাহেব, তাহলে অনেক খুশি হইলাম আপনার কথা আপনার শুনে। কথা শুনে অনেক ভালো লাগলো, আচ্ছা তাহলে ঠিক আছে, মনের মধ্যে একটা শান্তি পাইলাম। আচ্ছা তাহলে ঠিক আছে, আচ্ছা তাহলে আসি আমি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম। শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, দেখছেন কি কাণ্ড করছে আপনার মেয়ে? হ্যাঁ কি কাণ্ড করছে আপনার মেয়ে? সারাদিন কি ঘরে শুয়ে শুয়ে খাইবে নাকি? ঘর জামাই রাখছে দেখে কি একটা কাজও করা যায় না? যে সময় আমার আব্বা বলছিল যে আমার বাড়িতে সম্পত্তির অভাব নাই, এই সময় তো বলছিলেন কিনা যে এই দেখাশোনা কেটা করবি। আজকে আপনারা তিনজনে মিললে আমার গা ধাক্কাতে পারছি। তাই বইলা কি তোমার বউ বইয়া খাওয়াইমু? ঘর জামাই বাচ্চা, ঘর জামাই বাইরে আমার ব্যক্তি খা। আমার এত সুন্দর মেয়েকে তোর হাতে তুইলা দিলাম। ঠিক কথাই বলছে, তোরা জবের মতো উচিত শিক্ষা দিছে। কি বসে বসে খাইবার লাগে আইছো ছেলে? তুমিও তুমিও তোমার বাপের না অনেক জায়গা যাও, তোমার বাবার বাড়ি যাই বয়ে খাও গা। ভাবছিলাম যে একটু হলেও কাজ করবা। আগে যদি জানতাম তুই এত বাদাইমা, তাইলে তোর কাছে আমার মেয়েরে কোনোদিনও দিতাম না। আব্বা শ্বশুর আব্বা, গেলাম আব্বা। যা যা বেটা, বাদাম বের বাদাম বাদাইমা দেখছি না। আইসে শুধু বসে বসে গিলার লাগিয়া কাজকর্ম করতে জানে না, শুধু পয়সা পয়সা কিন্তু। কি যে দেখি আমরা বিয়া দিলাম। আগে তোমার ঘরে এই দোষ। এই সলমা ঘরে আই। বহুদিন ধরে আমার ছেলেটা দেখি না, ছেলেটার আমি কি অবস্থা, একটু দেখকে আসি গা। ফোন টোন দিল খোঁজ খবর পাই না। কিরে মিলন, এই কি অবস্থা তোর? হ্যাঁ এই কি অবস্থা আমার ছেলে হাল দেখছো কি অবস্থা হয়েছে? হ্যাঁ তুমি যে বাড়িতে আমার তুই এস, আমার শাশুড়ি আমার শ্বশুরে আমার বউ মিললে আমার ঘাট ধাক্কা করতে বাইর করে দিছে। কি কর? আমার অত সহায় সম্পত্তি থাকতে এদের কথা শুন না এদের বাড়িতে রেখে এলাম, আজকা আমার ছেলে নাকি গাছ ধরে বার করে দেয়। হ্যাঁ এই কি শুনাইলি? হ্যাঁ তুমি তো এর বাড়ি অত সম্পত্তি দেখে সেটা তুমি আমার এই বাড়িতে লেখা তুই এস। এদের মুখের কথার সাথে কাজের কোনো মিল নাই। কি কইছি বুঝছস? আচ্ছা ঠিক আছে, আমি এদের বাড়ি গিয়া তারপরে দেখি। শুন মিলন, এই প্রতিশোধ তোর নিতে হইব। কি কইছি বুঝছস? বাবা আমি তোমারই সন্তান, আমি এর প্রতিশোধ নিব, কিন্তু তুমি আলে চেয়ে চেয়ে দেখো, কোনোদিনও পরিচয় দিব না যে ওই ছেলে আমারই সন্তান। ঠিক আছে পারবানি? ঠিক আছে বাবা। তা তুমি দেখে লাগো, আমি অবশ্যই আসতে গই, আমি প্রতিজ্ঞা করলাম এই প্রতিশোধ যতদিন পর্যন্ত না নিতে পারছি ততদিন পর্যন্ত তোমার বাড়িতে আমি আসবো না। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাহলে তো আমার ছেলে, তাহলে তুই আমার ছেলে। ঠিক আছে তা যাই, আজকাল থেকে আমি এই প্রতিশোধের যাও মা, মন দিয়ে পড়াশোনা করো, ওই শয়তানের কথা বাদ দিয়ে দিও। যাও মন দিয়ে মা যাও, যাও মা। সুন্দর করে লেখাপড়া করো। হ্যাঁ যাও। সাবধানে যাও।
পাগলামি নহে রে বন্ধু, পাগলামি নহে রে বন্ধু, পাগলামি সেজেছি মনের মানুষ হারিয়ে পথের পাগল হয়েছি, মনের মানুষ হারিয়ে পথের পাগল সেজে। আরে তুই তো পাগল, তোর নিয়ে কি কথা বলবো? নহে রে বন্ধু, আরে পাগলামি সেজেছি মনের মানুষ হারিয়ে পথের পাগল হয়েছি, মনের মানুষ হারিয়ে পথের পাগল সেজেছি। কি রে মা, কি হয়েছে? করছি মা, এই তুই কথা কষ্ট গেলি গা, কি হয়েছে? তুই বমি করতে গেলি গা, এই কথা বল, সত্যি করে বল, তোর কি হয়েছে? এইসব তোর কারা করছে? হ্যাঁ, তুই কথা কষ্ট গেলি গা। কি হয়েছে? তুমি আমার মেয়ে মারতেছো যে? দাও না, বমি করতেছে। বমি তো করতেই পারে, যে না স্বাভাবিক। না, তুই সত্যি করে কথা, তোর কি হয়েছে? তোর এইসব কারা করছে? কইতে বলছি না, আজকে তোর মারি ভালাম। কইতেছি, বল, সত্যি করে বল। দেখো তোমার মেয়ে কি কাণ্ড করাইছে। মা তুমি সত্যি করে বলো, কি হয়েছে? রাস্তায় ওই জঙ্গলের পাগলটা আমার এমন করছে। হায় আল্লাহ গো, মান সম্মান আর কিচ্ছু রাখলো না, তোমার মেয়ে সব ডুবাই হয়েছে। এ তোরা কে কোথায় আসস? জঙ্গলের পাগলটারে ধরে নিয়ে তো। এই জঙ্গলের মধ্যে একটা পাগল আছে, এই পাগলটারে নিয়ে দৌড়া নিয়ে আস। শালার পাগল, তোরে শালা এলা দিছে, তোরে পাই না, তুই না হইতে লইছ। শালার পাগল, উঠ। আজ ধরে যে শিশু মা, তোরা যে দেহার আছে। হ্যাঁ, চাচা চাচা পাগলটা ধরে নিয়ে আইছি। বাহ, চাচা চাচা তাড়াতাড়ি আইবেন, পাগল ধরে আনছি। জি আনছি। ধীর আমরা জীবনটা শেষ, পাগলটা আনতাম গিয়া। হ্যাঁ, আরে কি কইলিয়া অনেক কি করা ও কার মারতে মনে দেখি পুরো মিডিয়া। হ্যাঁ, তুই আমার বাচ্চা বাইরে কি আই শুভ না। হ্যাঁ, এই কি অবস্থা হয়েছে তো? ও আমার মায়ের না ভাই পাগল হয়েছে গিয়া। কেউ বাবা তোমার কি হয়েছে? তুমি কথা কমে দিলে গা। হ্যাঁ, হ্যাঁ আব্বারে আমার বেয়ে দেখো তাড়াতাড়ি তো জলদি করে লয়ে আসবা। আচ্ছা আচ্ছা, দেখছো আমার মায়ের না ভাই কি অবস্থা হয়েছে? হ্যাঁ, পুরা ভাগ হয়ে গেছে গা। মানুষ মানুষের লেগে কি না করতে পারে। আচ্ছা গেলাম। বেশা ভালো আছিস? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। দেন তো এটা কেটা?
কেন দিয়া হ্যাঁ আরে এটা আমি চিনি না তো বেয়াই আপনি কি আসলে চিনেন না? আরে না আমি চিন্তা করি আমি চিনি না আপনি আমার একটা বুদ্ধি দিন মানে আমার মেয়ের যে একটা সৌভাগ্য আরে বে আমি কি বুদ্ধি দিলাম আমি কি বুদ্ধি দিলাম বে আমি বুদ্ধি আমার কাছে বুদ্ধি দিই আরে ইতে কি তো আমার কাছে বুদ্ধি দিই নাই আমার তো মান সম্মান বাঁচা লাগবে। এক কাজ করে হ্যাঁ আমার কাছে বিয়া দিয়ে দেন আমি এটা কি সম্ভব নাকি? কে সম্ভব না হলে তো আমি কিনুন আমি এই রকম কথা বলি পাগলের কাছে আমার মেয়ে বিয়ে দিতাম। পাগলের কাছে মেয়ে বেঁধে দেন জানেন মেয়ে কি ঘর ফালা লাগাইবা আর বলে কি জানি তা তো ঠিকই আছে। হ্যাঁ বেয়াই আমার মান সম্মান কেমনি আপনি বাঁচাই? তে বুদ্ধি দিও একটা বিয়ে রাজা দে আমি যাই আরে চাইলে হইব। আরে বিয়া গেলে কেমন হইব আমি এটা কেমন কিনুন আচ্ছা আমি যাই। আপনি যেটা ভালো মনে হলো এটাই করুন। তে পাগলের কাছে বিয়া দেন আমি যাই আরে যাই গো বেয়াই আরে বেয়াই লো ভাই ভাই লো ভাই ভাই আমার মান সম্মান কেমনি বাঁচাই ভাই? মাংস মাংস কেমনে বাসাতে বলছেন হ্যাঁ আমার মাংস মানে মাছ না গে। আমার ছেলে রে রাখছি কি করছো আরে এই সব কথা বলে বাদ দিন ওখানে কি করা যায় হিজে বাবু। তাহলে ভাই আমার কাছে কি কর তার কাছে দেওয়া দেন মিলা মিলা করে করতে দাও আমার বাড়ি করি আরে এগুলা বাড়ি দেবো আচ্ছা তা ঠিক আছে। পাগল যদি দেওয়া হবে হ্যাঁ পাগল বলে দেবা বুঝলি তুই অনেক মেয়ে ডাক দা তুমি কি কও? হ্যাঁ ঠিক আছে। আমি নিয়ে নিয়ে আসো ঠিক আছে মেয়ে নিয়ে আসো। ফোন দিলাম ফোন তুই একটা কাজের কাজ করছ না ফোন না কারণ দৌড়ি তুই একটা কাজের কাজ করছ তুই আমার বুঝছে একটা প্রমাণ করছ বেয়াই বাবা আমি তোমারই সন্তান তোমার কাছে কিন্তু আমি বলছি না দেখছো বাপ বুঝেন নাটক। আমার শ্বশুর শাশুড়ি আর আমার বউ যার ধরে ডাক্তার ধরে বাড়িতে দিচ্ছি আমি প্রতিশোধ কিন্তু বাবা নিয়েছি এলা তোমারটা তুমি করছি বাবা তোরে আমি মাথা তাতে দোয়া করে দিচ্ছি না তুই আমার পুত্র কারণ আমি তোরে দোয়া করে দিচ্ছি তুই কাজ করতে না কেনা হতে না মিলা দিলাম যাই যাই আবার দেও বাবা তোমরা অনেক সুখে থাকো। মিলামিশা করলাম